আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজও নতুন আরেকটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম। আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেফাক্লাভ 500 mg ট্যাবলেট। এই ওষুধটির জেনেরিক নেম হচ্ছে সেফোরোক্সিম প্লাস ক্লাউমানিক অ্যাসিড এবং এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেফোরোক্সিম প্লাস ক্লাউমানিক অ্যাসিড ওষুধটি কী ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে, বয়স অনুসারে ওষুধের সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কিনা সকল বিষয়ে পূর্ণ তথ্য পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, ওষুধ সংক্রান্ত পূর্ণ তথ্য না পেয়ে কেউ কোনো প্রকার ওষুধ গ্রহণ করবেন না বা কাউকে দেবেন না। ঘরে বসে প্রতিদিন চিকিৎসা সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো চলুন দর্শক, মূল আলোচনায় যাওয়া যাক। সেফোরোক্সিম একটি ব্যাকটেরিয়া বিরোধী দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যা বিটা-ল্যাক্টামেজ উৎপাদনকারী প্রজাতি সহ বিভিন্ন ধরনের সংবেদনশীল গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কার্য করে। 1 নম্বরে যে সমস্যাটির জন্য দেওয়া হয়ে থাকে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এটি একটি ভাইরাসজনিত জ্বর যেমন ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি কাশি অথবা উচ্চ তাপমাত্রার জ্বর, মাথা ব্যথা, শরীর ও পেশির ব্যথা ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেফোরোক্সিম প্লাস ক্লাউমানিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে। 2 নম্বরে থাকছে ফেরেনজাইটিস। এর লক্ষণগুলি হলো যেমন গলা ব্যথা, কোনো কিছু খেতে বা ডুব গিলতে অসুবিধা হওয়া, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাওয়া, গাড়ের লিফ নোড ফুলে যাওয়া। এই ধরনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। 3 নম্বর থাকছে টনসিলের সমস্যা। 4 নম্বরে থাকছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, যেমন শুকনো কাশি বা কফযুক্ত কাশি এবং জ্বর, ঠান্ডা লাগা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে সমস্যা হওয়া। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই সমস্যাটি খুবই ঝুঁকিপূর্ণ, আর এই ধরনের সমস্যার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে এই সেফোরোক্সিম প্লাস ক্লাউমানিক অ্যাসিড। 5 নম্বরে থাকছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, যেমন কানের সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ, সাইনোসাইটিস ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়া ত্বকের অজটিল সংক্রমণ যেমন ত্বক লাল বা ফোলা বা ব্যথা, দাউদ, একজিমা, চুলকানি বা ফুসকুড়ি, ছলি বা ছোপ, শুষ্ক বা ফাটা ত্বক, আলসার বা ফোড়া ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেফোরোক্সিম প্লাস ক্লাউমানিক অ্যাসিড খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং গনোরিয়া, এই রোগটি সাধারণত যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালাপোড়া, ব্যথা, মূত্রনালী দিয়ে পুঁজ বের হওয়া এবং অন্ডকোষে ব্যথা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে স্রাব বা তলপেটে ব্যথা হতে পারে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেফাক্লাভ খুবই কার্যকরী। এছাড়া প্রস্রাবে ইনফেকশন, নিউমোনিয়া, টাইফয়েড ফিভার বা টাইফয়েড জ্বর, এটি দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়, যেমন উচ্চ তাপমাত্রার জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা এবং পেটে ব্যথা হতে পারে। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী। এবং মধ্যকর্ণের প্রদাহ, যেমন কানে ব্যথা, জ্বর, চুলকানি, কানে চাপ অনুভব করা, কানে কম শোনা, কান পাকা বা কান থেকে পুঁজ বের হওয়া, মাথা ঘোরা, শিশুদের ক্ষেত্রে অস্থিরতা বা ক্ষুধামন্দা দেখা দিতে পারে। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী বা নিঃসন্দেহে সেবন করতে পারেন। এছাড়া যে কোনো ধরনের কাটাছেঁড়া, ক্ষত বা ফোড়া এবং অপারেশন পরবর্তী ক্ষত ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই সেফাক্লাভ 500 mg ট্যাবলেট। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্ক 500 mg ট্যাবলেট একটা করে দৈনিক 2 বার, তবে সমস্যার ধরন অনুযায়ী এর ডোজ ভিন্ন হতে পারে অথবা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। দর্শক, যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শেই কেবল সেবন করতে হবে। গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি, বমি বমি ভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, ত্বকের র্যাশ ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।